শুভ দুপুরবেলা বন্ধুরা। শুভ দুপুর বলছি তার কারণ এখন আমার রান্নাবান্না হয়ে গেছে। আজ খুব তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়েছি। কেন বলো তো? কারণ আজকে মারা যাবে গঙ্গাসাগর। খাওয়া দাওয়া করে একটার সময় বাস আছে, সেই বাসে করে মারা যাবে গঙ্গাসাগর, মানে গ্রাম থেকেই নিয়ে যাওয়া হচ্ছে সবাইকে। তো তার জন্যই তাড়াতাড়ি আমি রান্না করে দিয়েছি। তো আমার বন্ধুরা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দেখবে নিশ্চয়ই তোমাদেরকে খুব ভালো লাগবে। তাড়াতাড়ি রান্নাবান্না করে তারপর আমি মাদের ব্যাগগুলো ঠিকঠাক দেখে নিলাম। গোছানো তো 2 দিন আগেই হয়ে গেছে, তাও একবার সব কিছু দেখে নিলাম যাতে সব ঠিকঠাক ভরা হয়েছে কিনা। কারণ একদিনের তো ব্যাপার নয়, 4-5 দিনের ব্যাপার, তাই জিনিসপত্র সব ঠিকঠাক নিয়েছে কিনা। তারপর মায়ের হাঁটুর বেদনা আছে, তাই ওষুধপত্রও চলে, তো সেগুলোও ঠিকঠাক ভরেছে কিনা। তারপর এই যে আলতা নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম নেল পালিশ। তো নেল পালিশটাও পরিয়ে দেবো, তারপর আলতাটাও পরিয়ে নেবো। কারণ বাইরে যেতে গেলে তো একটু সাজুগুজু করতেই হয়, আর মেয়েদের তো আলতা পরতেই হয়, তার জন্য আলতাটা আর নেল পালিশটা আমি পরিয়ে দেবো। আলতা পরানোর পর আবার পায়ে ভালো করে তেল দিয়ে দেবো, কারণ আমাদের এদিকে নিয়ম আছে আলতা পরে আবার পা ধুয়ে নিতে হয়। এটা কেন আমি ঠিক বলতে পারবো না, কারণ আমি ছোট থেকে দেখে এসেছি আর শুনে এসেছি। তোমাদের যদি কারো জানা থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো যে কেন আলতা পরে পা ধুয়ে নিতে হয়। যাতে আলতাটা পা থেকে ছেড়ে না যায়, তার জন্য তেলটা ভালো করে পায়ে বুলিয়ে দেবো। তো আমার নেল পালিশ পরানো দেখো হয়ে গেছে, আর এখন আলতাটা পরাচ্ছি। আলতা পরিয়ে তারপর আবার হাতেও নেল পালিশটা পরিয়ে দেবো। দেখো আমি কি সুন্দরভাবে আলতা পরিয়ে দিচ্ছি মাকে। মারা 4-5 দিন বাড়িতে থাকবে না, তাই মনটা কেমন করছে যে ঘরটা ফাঁকা ফাঁকা লাগবে, এই তো। কিন্তু একটা ভালো লাগছে এটা জেনে যে মারা গঙ্গাসাগরের মতো একটা বড় তীর্থস্থান থেকে ঘুরে আসবে। তো গঙ্গাসাগর কারা কারা গেছো অবশ্যই কমেন্ট করো। আমি একবার গিয়েছিলাম, কিন্তু গঙ্গাসাগর পর্যন্ত যেতে পারিনি, খুব শরীর খারাপ হয়ে গেছিলো, তো ভাগ্যে নেই, কি বলবে বলো। আর মারা যাচ্ছে তো খুব খুশি আমরা। তো দেখো আলতা পরিয়ে দিলাম, মায়ের পা দুটো কত সুন্দর লাগছে। আলতা পরানোর পর আমি এবার মাকে শাড়িও পরে দেবো, আর হাতেও দেখো নেল পালিশ পরিয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে। আর লাল কালারটা মা খুব ভালো লাগে। দেখো এই যে শাড়িও পরে নিয়েছে, মাও রেডি হয়ে গেছে, আর ওদিকে বাবাও রেডি হয়ে গেছে। তো মা বাবা রেডি হওয়াটা একটা ছবির মাধ্যমে তোমাদেরকে দেখাবো, দেখবে কত ভালো লাগছে দেখতে। আর এই হলো আমার শ্বশুর শাশুড়ি, মানে আমার মা বাবা। তো এনারা এবার রেডি, আর এদিকে টোটোও চলে এসছে, মানে যেজন নিয়ে যাচ্ছে সে প্রত্যেক ঘরে টোটো পাঠিয়ে দিয়েছে, মানে যেখান থেকে যাদের নিয়ে যাচ্ছেন। আর বাসটা লেগে আছে মানে রোড সাইডে, আর রোড সাইড থেকে আমাদের ঘর একটু দূরেই, তাই সবারই ঘরে ঘরে টোটো পাঠিয়ে দিয়েছে। যারা যারা যাবে সেই টোটোয় করে বাসে চলে যাবে। তো এই যে বাবা ব্যাগ নিয়ে নিয়েছে, প্রথমে পাঞ্জাবি পরেছিল, তারপরে বললো না অসুবিধা লাগছে, তাই বাবা পাঞ্জাবিটা ছেড়ে আবার জামা পরে নিল। এই যে দেখো দুজন উঠে গেছে, মানে এরাও যাবে, আর মা আর বাবা, তো মা বাবা দুজনেই এই টোটোতে 4 জন উঠেই চলে যাবে। আর এইদিকে বাবুও জিদ করেছে যে মায়ের সঙ্গে যাব, তো বাবুকেও আমি মায়ের কোলে চাপিয়ে দেবো। তারপরে বাবুর বাবাকে আমি পাঠিয়ে দেবো বাসের ওখান থেকে, তখন বাবুকে নিয়ে চলে আসবে। বাবুকে দেখে আবার অনন্যাও বলছে আমি যাব, তাই দাদুর কোলে অনন্যাও চেপে যাবে। সবাই মিলে বাবারে কি কষ্ট করে গেল, তারপরে আবার ব্যাগ আছে এতজন, খুব গাদাগাদিভাবে বসে তারপর গেল। আর এখন সন্ধে হয়ে গেছে, তাই আমি সন্ধে দিতে যাচ্ছি। আর এখানে ছেলে আর বাবা মিলে দুজনেই খেলা করছে, তো আমি সন্ধেটা দিয়ে নেব। তারপর অনেক বাসনপত্র আছে ঠাকুরের, সেগুলো ধুয়ে নিই, আর রাত্রেবেলায় ধুয়ে রেখে দিই। আর যে প্রদীপগুলো দিই সেগুলো আমি পরের দিন সকালবেলায় ধুই, আর রাত্রে বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিই। এই দেখো বাসনগুলো আমি ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নেব। আর বাবু বলছিল আজকে ম্যাগি খাবে, তাই বাসনপত্র ধুয়ে আমি ম্যাগি বানিয়ে নেব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ হবে। তো তোমরা যে যেখান থেকেই দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তোমাদের সাহায্য আমার খুবই দরকার। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখো বাসনগুলো আমার চকচকে করে ধোয়া হয়ে গেছে, আর এদিকে আমি ম্যাগি বানানোর জন্য চলে এসেছি। তো ম্যাগিটা প্রথমে আমি ভেজে নেব, তারপর জল দিয়ে দেবো, তাহলেই ম্যাগিটা রেডি। তো সবাইকে শুভরাত্রি। তোমরা যে যেখানেই আছো বন্ধুরা, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।